আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর বাড়িতে আসলাম, এই জন্য বাড়িতে এসে আমার আম্মুরা সবজি চাষ করে বিভিন্ন সিজনে বিভিন্ন রকমের সবজি চাষ করে আমরা নিজেরাই এটা খাই। নিজেরা চাষ করে চাষাবাদ করে খাওয়ার মজাটাই আলাদা সব কিছু। তো আপনাদেরকে একটু দেখাই আমি নিজে। দেশি ধনিয়া পাতা একদম ফ্রেশ, দেখছেন অনেক সুন্দর। এদিকে বেগুন গাছ আছে, এই যে এখানে লাল শাক আছে, এই যে এগুলো লাল শাক বড় হয়ে গেছে। এদিকে টমেটো, মাশাআল্লাহ অনেক সুন্দর বড় বড় টমেটো, দেখেন অনেক বড় টমেটো। এই যে এদিকে টমেটো, অনেক বড় বড় টমেটো, অনেক সুন্দর। এই যে একটা গাছে অনেকগুলা ধরছে, অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ, অনেক সুন্দর দেখাইতেছে টমেটো। অল্প কয়টা গাছ কিন্তু অনেক ধরছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে টমেটো, এখানে অনেকগুলা, খুব সুন্দর হয়েছে। এখানে ইসরে একটা পোকাতে খেয়ে ফেলছে, এটা আসলে রাখা যাবে না। এটা আমি ছাড়াই ফেলতেছি। কিভাবে খাইছে ফলটা, ইস, এটা ফেলে দিতে হবে, নষ্ট হয়ে গেছে। এটা এখনো ফল টমেটো আসে নাই, ধরে নাই, ফুল আসছে মাত্র। আর এইগুলাতে টমেটো আছে। আমি আপনাদেরকে এবার অন্য বাগানে নিয়ে যাই। এটা হচ্ছে মূলা খাত। এই যে মূলা, এই যে মূলা দেখেন মাটি থেকে কত সুন্দর বের হয়েছে। এগুলো বেশি দিন হয় নাই, তারপরে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। এই যে এবার আমি অন্য বাগানে নিয়ে যাই আপনাদেরকে। এটা অবশ্যই চেনেন, এটা হচ্ছে মিষ্টি আলু গাছ। এই যে ফুল, এটা মিষ্টি কুমড়া গাছ। এই যে এখানে অনেকগুলা মিষ্টি কুমড়া গাছ। এই যে এটা ওলকপি, অনেক সুন্দর, অল্প কয়টা আছে। এই যে মাত্র হইতেছে, কি সুন্দর। এই যে এগুলো বড় হবে, তারপর খেতে হবে। মিষ্টি কুমড়া ধরছে এখানে একটা, এই যে ওই মিষ্টি কুমড়া, এই যে অনেক সুন্দর, এখানে দুইটা ধরছে। এগুলো অনেক বড় হবে এবং খুব সুস্বাদু হবে খেতে। সরিষা গাছ, এগুলো তো সরিষা ধরছে, এখানে অনেকগুলো আছে গাছ, যে সুন্দর সুন্দর। হ্যাঁ, এখানে সরিষা কি বলে, সরিষা গাছ। এটা পালং শাক, যে পালং শাক। এই যে আমাদের লেবু বাগান, এদিকে সবগুলাই লেবু বাগান। এই